নমস্কার বন্ধুরা, আজ আমি গুপ্তেশ্বর মহাদেবের যে গুহা, সেই গুহার একটি ভিডিও নিয়ে সকলের সামনে হাজির হয়েছে। দুপুরের খাবার খেয়ে আমরা একটু রেস্ট নিয়েছি। তারপরে বিকেলবেলা আমরা প্রথমেই দেখতে এসেছিলাম পোখরায় অবস্থিত গুপ্তেশ্বর কেভের এই মন্দিরটিতে। গেটের মাঝখান দিয়েই রাস্তা চলে গেছে, আর সেখানে রয়েছে একটা বিশাল বাজার। দুপাশারই দোকান সাজিয়ে বসে রয়েছেন সকলে। সেসব দেখতে দেখতে আমাদের এগিয়ে চলা। বিশেষ করে মেয়েরা তো এসব দেখতে ভীষণ ভালোবাসে, তাই সামনে যা দেখতে পাচ্ছি তাই দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি একদম গুহার মুখে। কি সুন্দর রং বেরঙের জিনিসপত্র নিয়ে দোকানগুলো সাজানো রয়েছে। দেখলেই মনে হবে এক পলক দাঁড়াই, একটু মন ভরে দেখি। এই দেখতে দেখতেই একদম গুহার সামনে এসে দাঁড়িয়েছি। এখানে প্রবেশ করতে গেলে আগে টিকিট কাটতে হবে, আর সেজন্য আমরা আগে চলেছি টিকিট ঘর যেদিকে সেদিকে। এই গুহাটি উপর থেকে তো এত সুন্দর দেখতে লাগছে, আমাদেরকে সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। তাই আমরা সরু টিকিট কাটতে গেছি, আর আমি উপর থেকে একটু ভিডিও করে রাখার চেষ্টা করছি। টিকিট কাটা হয়ে গেছে, আমরা এবারে প্রবেশ করলাম। এন্ট্রি লেখাই আছে। এটি নেপালের সবচেয়ে বিখ্যাত গুহা, আর এটা পোখরার ওই ডিভিস ফলস রয়েছে তার কাছেই অবস্থিত। গুহাটা অনেক অনেক পুরানো, আর গুহার চারপাশে এত সুন্দর করে রাস্তা করা রয়েছে, এবং সেই রাস্তায় রয়েছে অজস্র কারুকাজ করা বিভিন্ন মূর্তি। সেই মূর্তিগুলো দেখে দেখেই আমরা এগিয়ে চলেছি। বিষ্ণু, শিব, পার্বতী, কত রকমের যে মূর্তি রয়েছে, এমনকি সমুদ্র মন্থন, সব কিছুই এর মধ্যে রয়েছে। যেহেতু গুপ্তেশ্বর মহাদেব, তাই মহাদেবের বিভিন্ন রকমের ছবি, সূর্য মন্দির, সব রকম ঠাকুর দেবদেবতার ছবি এখানে রয়েছে। সেগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা। কত ঠাকুর দেখুন, কত ছোট ছোট মূর্তি, দেয়াল জুড়ে বড় বড় মূর্তি, সবই রাখা রয়েছে এখানে। আমরা এক এক করে দেখতে দেখতে নিচের দিকে চলেছি। এটা তো উপরের অংশ, নিচে নাকি রয়েছে একটা বিশাল গুহা, এবং অনেক দীর্ঘ। কিছু কিছু জায়গায় তো গাছপালাও জন্মে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে। গুহার মুখের সামনেটা গাছপালায় ভর্তি হয়ে গেছে। আমরা বিভিন্ন জিনিস দেখতে দেখতে একেবারে গুহামুখের সামনে এসে হাজির হয়েছে। এবারে খুব সন্তর্পণে ধীরে ধীরে আমরা নামবো নিচে। সকলেই প্রবেশ করতে একটু ভয় ভয় পাচ্ছে। প্রচন্ড পিচ্ছিল, জল পড়ছে স্যাঁতে স্যাঁতে। তাই সোনু দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, বলছে ধীরে ধীরে নামো তুমি। জল টপ টপ করে পড়ছে। গুহাটি 599 বছরের পুরানো বলে মনে করা হয়। এই যে একটা ছোট্ট রাস্তা, এখান দিয়েও প্রবেশ করে ওইদিকে বের হওয়া যায়। আর রয়েছে এই যে নিচে নামছি, কত নিচে দেখতে পাওয়া যাচ্ছে। এটি 50 মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ। এখান থেকে তো নিচের অংশটা দেখা যাচ্ছে না, নিচেই রয়েছে একটি শিবলিঙ্গ। আসলে এই গুহাটি সম্পর্কে একটি কিংবদন্তি রয়েছে যে আগে মানুষ জানতো না গুহাটি কোথায়। স্থানীয় লোকজন একদিন হঠাৎ এই গুহার ভিতরে প্রবেশ করে, আর প্রাকৃতিকভাবেই তৈরি হওয়া এই গুহাটি দেখতে পায়। ভিতরে রয়েছে একটি শিব মূর্তির মতো দেখতে শিবলিঙ্গ। তাই
সেই শিবলিঙ্গটাকে নিয়ে এসে পরে গুহার মুখে প্রতিষ্ঠা করেন এবং প্রত্যেক দিন এখানে পূজা অর্চনা চলে। ওখানে ছবি তোলা বারণ, তাই ছবি তুললাম না। এবারে চলেছে আরও ভিতরে, ভীষণ সরু একটা জায়গার মধ্য দিয়ে প্রবেশ করতে হয়। 1992 সালে আনুষ্ঠানিকভাবে গুহার মুখে শিবলিঙ্গটা স্থাপন করে। এই যে ভীষণ সরু রাস্তা, এই সরু রাস্তার মধ্য দিয়ে কোনো রকমে ভিতরে প্রবেশ করতে হয়। দুজন পাশাপাশি যাওয়া ভীষণ কষ্টকর। যত ভিতরে ঢুকছি ভাবছি আর যেতে পারবো তো, আর যেতে পারবো তো। এত সরু ন্যারো, বসে কোথাও বসে কোথাও দাঁড়িয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। গুহাটি ভীষণই স্যাঁতস্যাঁতে এবং বৈদ্যুতিক আলোর অনেক অভাব কয়েকটা জায়গায় দেয়া রয়েছে এবং যা দিয়ে আমরা সিঁড়িটা দেখে দেখে এগিয়ে চলেছি, না হলে তো এত ভিতরে প্রবেশ করা সম্ভব নয়। এখানে মাটির কোনো চিহ্ন নেই, শুধু পাথর। এই যেতে যেতে একটা জলাধার দেখতে পাওয়া যাচ্ছে। এই জলাধারে জল আসলে ওই ডেভিস ফলস থেকেই এসেছে। নেপালের এই গুহাটা সমুদ্রপৃষ্ঠ থেকে 772 মিটার নিচে অবস্থিত এবং এটাকেই নেপালের দীর্ঘতম গুহা বলে মনে করা হয়। আর এখানে রয়েছে বেশ কিছু শিব মূর্তি, আর তার মাথাতেই টপ টপ করে উপর থেকে জল পড়ছে আর সকলে পুজো করছে। এখানে একটা ব্রাহ্মণ থাকেন, তিনি পুজোও করেন, সেখানেও আছেন, এখানেও রয়েছেন। আমরা সবাই ওই জল নিয়ে একটু মাথায় দিলাম। আর এতটাই অক্সিজেনের অভাব এই গুহাটার ভিতরে, আমরা চাইছিলাম যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হয়ে যেতে। ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল, তাই একটু মাথায় জল নিয়েই আমরা সবাই আবার ধীরে ধীরে নিজেদের জায়গায় চলে যেতে লাগলাম। এবার আস্তে আস্তে বের হয়ে আসছে। সত্যি কথা বলতে এই বের হবার মুহূর্তটাও অতটা বুঝতে পারিনি, কিন্তু যখন এই গুহা থেকে বের হয়ে একদম বাইরে এলাম তখন মনে হচ্ছিল যেন আর উপরে উঠতে পারছে না, এতটা শ্বাসকষ্ট হচ্ছিল। আসলে এই গুহার ভিতরে অক্সিজেন লেভেল ভীষণ কম। আবার এতগুলো সিঁড়ির ধাপ পেয়ে আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি উপরে। গুহাটা খুবই সুন্দর, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন।